প্রথম প্রথম এই পেটুক কুকুরটাকে ডগ ফুড দেওয়া হতো। হঠাৎ একদিন তার মালিক ডগ ফুডের সাথে ডিমের অমলেট আর এক টুকরো মাংস দেয়। এটা তার খুবই ভালো লেগে যায়। এরপর থেকে কুকুরটাকে যখনই খাবার দেওয়া হতো সে খাবারের সাথে ফাস্টফুডগুলোকে চাইতো। তাই তার মালিক সকালের খাবারে চাউমিন, দুপুরের খাবারে পিৎজা আর রাতের খাবারে কর্নফ্লেক্স দিত। এমনকি রেস্টুরেন্টের একটা সিটও তার জন্য বুক করা ছিল। সেখানে সে সুস্বাদু মাংসের টুকরো পেয়ে আনন্দে লাফিয়ে উঠত। এরপর যখন তার মালিক টিভি দেখতে বসতো, কুকুরটাও টিভিটার পাশে গিয়ে হাঁ করে বসে থাকতো খাবারের জন্য। শুরুতেই কুকুরের জীবনটা এত সহজ ছিল না। সে একজন সামান্য রাস্তার কুকুর ছিল। রাস্তার পাশে পড়ে থাকা ডাস্টবিনের খাবার খেয়েই তার দিন কাটতো। হঠাৎ একদিন এক ভদ্রলোকের তার প্রতি মায়া হয়। সে এক টুকরো খাবার তাকে খেতে দেয়। সেদিন থেকেই কুকুরটার জীবন বদলে যায়। লোকটা কুকুরটাকে ঘরে নিয়ে আসে আর তার খাবারের কোনো অভাব রাখেনি। একদিন কুকুর আর তার মালিক যখন রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, তখন কুকুরটা দেখে রেস্টুরেন্টে থাকা একটা মহিলার প্রতি তার মালিকের ভালোবাসা হয়ে গেছে। এরপর থেকে তার প্লেটে মাংসের বদলে সবজি আসতে শুরু করে, কারণ মহিলাটা ভেজিটেরিয়ান ছিল আর তার খাবার জায়গাও টেবিলের নিচে করে দেয়। এটা খাওয়ার পর তো তার বমিই হয়ে যায়। সে রাগে চেঁচাতে থাকে। যখন তার পাতে ধনেপাতাটা দেয়, খাবারটাকেই ছুঁড়ে ফেলে দেয়। সে রেগে গিয়ে গাড়ির জিনিসপত্রগুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছিল। আবার তাকে ফাস্টফুডের বদলে ডগ ফুডটা খেতে দিচ্ছিল। কিন্তু তার মালিক তার প্রতি একটুও নজর দিচ্ছিল না। হঠাৎ একদিন তার মালিকের বান্ধবী তাকে ছেড়ে দিয়ে চলে যায়। এর দুঃখে তার মালিক আবার ফাস্টফুড খেতে শুরু করে। এরপর একদিন যখন তার মালিক তাকে খেতে দেয়, খাবারে থাকা সেই ধনেপাতাটা থেকে মেয়েটার কথা মনে পড়ে। কুকুরটা তখন তার মালিকের কষ্ট বুঝতে পারে। তার মালিকের হাত থেকে পাতাটাকে নিয়ে জানালা দিয়ে বেরিয়ে দৌড় মারে। সে ছুটে গিয়ে রেস্টুরেন্টে থাকা মেয়েটার কাছে গিয়ে পৌঁছায়। তার সাথে থাকা ধনেপাতাটা মেয়েটাকে দেয়। এদিকে তার মালিকও পিছন পিছন সেখানে চলে আসে আর কুকুরটাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কুকুরটা সেখান থেকে কিছুতেই যেতে চাইছিল না। মেয়েটা নিজের ভুল বুঝতে পারে আর বন্ধুত্ব বিয়েতে পরিণত হয়। এরপর ছোট্ট পরিবার একটা বড় পরিবারে পরিণত হয় আর তারা সুখে বসবাস শুরু করে।